করলেন, যার একদিকে ছিলেন জয়নিতাই দুর্হরিবোল। তো শ্রীকৃষ্ণ নিজের দেহকে দুই ভাগে বিভক্ত করলেন, যার একটি ছিল নারী মূর্তি এবং আরেক পাশে তিনি নিজেই রয়ে গেলেন। সত্যি মহান ভাগবতগণ, ওই নারী মূর্তিটি ছিলেন স্বয়ং রাধা রানী এবং অন্য পাশে তো তিনি নিজেই ছিলেন। তো তিনি রাধা রানীকে বললেন তিনজন নারী সৃজন করতে। রাধা রানী কৃষ্ণের কথা মতো তিনজন নারী সৃজন করলেন, যাদের নাম হলো সাবিত্রী, লক্ষ্মী ও মহিমানী। জয়নিতাই গৌরহরিবোল। এরপর ভগবান শ্রীকৃষ্ণ নিজের দেহ থেকে তিনজন ভগবান তৈরি করলেন, যথা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। সত্যি মহান ভাগবতগণ, আপনারা প্রশ্নই করতে পারেন, যদি শ্রীকৃষ্ণই ভগবান হয় তাহলে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এরা কোন ভগবান? সত্যি মহান ভাগবতগণ, শ্রীকৃষ্ণ হলেন স্বয়ং ভগবান। আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃতে আসি, সেখানে বলা হয়েছে একেলা ঈশ্বর কৃষ্ণ আর সবই বৃত্ত, যারে জইছে না চায় তৈছে করে নৃত্য। অর্থাৎ ঈশ্বর একমাত্র ওই ভগবান শ্রীকৃষ্ণই, আর সবাই তার বৃত্ত। তিনি যাকে যেমন না চায় সে তেমনই নৃত্য করে। আরেকটি শ্লোক আছে, অম্লযোগে দুগ্ধ জইছে দধি ধরে, পূর্ণ দধি আর দুগ্ধ হইতে না। তো একমাত্র এই দুধের মাধ্যমে আমরা মিষ্টি, ছানা, এছাড়া দধি তৈরি করতে পারি। কিন্তু সেই দধি, ছানা অথবা মিষ্টি কখনোই আবার দুগ্ধ হইতে পারে না। তো শ্রীকৃষ্ণই সবাইকে সৃজন করতে পারেন, সবাইকে তৈরি করতে পারেন, কিন্তু সবাই আর শ্রীকৃষ্ণ হইতে পারে না। জয় নিতাই। শ্রদ্ধেয় শ্রী মহান ভাগবতগণ, তো শ্রীকৃষ্ণ তার তিনটি সৃজন করা ভগবান ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরকে তিনটি দায়িত্ব দিলেন। তিনি ব্রহ্মাকে দিলেন এই সকল ব্রহ্মাণ্ড, এমনকি পৃথিবীর সকল প্রাণীকে সৃজন করার দায়িত্ব। তিনি বিষ্ণুকে দিলেন সকল প্রাণীকে পালন করার দায়িত্ব, এবং সবশেষ মহেশ্বরকে দিলেন এই পৃথিবীর প্রাণীগুলো যখন বেড়ে যাবে তখন কিছু পাপী লোকদের বিনাশ করে, ধ্বংস করে এই পৃথিবীর ভার নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব, অর্থাৎ ধ্বংসনের দায়িত্ব। জয় নিতাই গৌরহরিবোল। কিন্তু এই সকল কাজই করার জন্য একটি শক্তির প্রয়োজন হয়, এবং সেই শক্তিটি হলো তথা নারী শক্তি। যেমন পুরুষের শক্তি তার স্ত্রী, পিতার শক্তি তার মাতা, তেমনি শ্রীকৃষ্ণের শক্তি হলেন স্বয়ং রাধা রানী। জয় নিতাই গৌরহরিবোল। তাই আমরা বৃন্দাবনের সুখসারীর দ্বন্দ্বে জেনেছি যে সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, আর শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ, নইলে শুধুই মদন। আরে সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, আর রাধা বলে আমার, আর শাড়ি বলে আমার রাধা
ব্রহ্মাকে ডেকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে ব্রহ্মা, তুমি নারী সাবিত্রীকে গ্রহণ করে এই পৃথিবীর সৃজনের কাজ শুরু করো। এবং তিনি গোলকধামে বিষ্ণুকে ডেকে এনে বললেন যে বিষ্ণু, তুমি নারী লক্ষ্মী দেবীকে গ্রহণ করে এই ব্রহ্মাণ্ডের পালনের দায়িত্ব করো। এবং সব শেষে তিনি যখন আজ এই গোলকধামে মহেশ্বরকে এনে বললেন যে মহেশ্বর, তুমি নারী মোহমায়াকে গ্রহণ করে ধ্বংসের অর্থাৎ এই পৃথিবীর প্রাণীকুল বেড়ে যাবে, সেই প্রাণীকুলের ভারসাম্য রক্ষার কাজ করো। কিন্তু তখন মহাদেব বললেন অথবা মহেশ্বর বললেন যে ভগবান শ্রীকৃষ্ণ, আমি নারী গ্রহণ করতে পারবো না। তখন শ্রীকৃষ্ণ বলে, কেন, কি হয়েছে? তখন মহেশ্বর বলেন যে ভগবান শ্রীকৃষ্ণ, আমি যদি নারী গ্রহণ করি তবে তোমাকে ডাকার সময় আমি পাবো না। জয় নিতাই গৌর হরি বল, জয় নিতাই গৌর হরি বল, জয় নিতাই গৌর হরি বল। শ্রদ্ধেয় সুধী মহান ভাগবতগণ, তো তখন ভগবান শ্রীকৃষ্ণ মহেশ্বরের কথায় অত্যন্ত খুশি হলেন এবং তিনি বললেন যে মহাদেব, আমি আসলে চাই, আর আমার এই পৃথিবীর সৃজনের মূল কারণই হলো এই পৃথিবীর সকলে যাতে আমার নাম গুণগান গেয়ে যায়। তাই আমি তোমায় আশীর্বাদ করছি যে তুমি নারী গ্রহণ করলেও আমাকে ডাকার তুমি পর্যাপ্ত সময় পাবে। এবং এই পৃথিবীতে একটা সময় সবারই মৃত্যু হবে, কিন্তু তোমার কখনো মৃত্যু হবে না। জয় নিতাই গৌর হরি বল। তাই মহাদেবের আরেক নাম মৃত্যুঞ্জয়। জয় নিতাই গৌর হরি বল। তো তখন মহাদেব বলে যে হে গোবিন্দ, হে শ্রীকৃষ্ণ, আমি এক মুখে তোমাকে ডেকে তৃপ্তি পাবো না। তখন মহাদেব বলে যে আমি চাই আমার 5টি মুখ। তো তখন শ্রীকৃষ্ণ মহাদেবের মনের বাসনা পূর্ণ করলেন এবং তিনি মহাদেবকে বর দিলেন যে এখন থেকে তোমার 5টি মুখ হবে এবং তুমি আমাকে ডাকার অনেক সময় পাবে এবং তুমি আমাকে ডেকে তৃপ্তিও পাবে। তাই মহাদেবের আরেক নাম পঞ্চানন। জয় নিতাই গৌর হরি বল। তো আজ ব্রহ্মা নারী সাবিত্রীকে নিয়ে ব্রহ্মলোকে গেলেন, বিষ্ণু লক্ষ্মীদেবীকে নিয়ে বৈকুণ্ঠে গেলেন এবং সব শেষে মহাদেব নারী মোহমায়াকে নিয়ে কৈলাসে গেলেন। জয় নিতাই গৌর হরি বল, জয় নিতাই গৌর হরি বল, জয় নিতাই। তো এরকমই একদিন কৈলাসে পঞ্চমুখে মহাদেব শ্রীকৃষ্ণের ধ্যান মগ্ন হয়ে আছেন। তখনই ওই আকাশে হঠাৎ করে উড়ে যাচ্ছিল দেব নর্তকী উর্বশী। তো তখন ওই উর্বশী পায়ের